গেল নিস্তারিণী। দেখো না, দেখো না আমার সর্বঙ্গে কেমন কেমন যেন ফসফস পড়ে গেছে। ধীরে ধীরে সেই ফসকার মধ্যে থেকে রক্ত পুজ বেরিয়ে আসছে। নিস্তারিণী জ্বলে গেল, জ্বলে জ্বলে যা, জ্বলে যা। দেখো নিস্তারিণী আমার সর্বঙ্গ কেমন জ্বলে গেল। ও নিস্তারিণী, তুমি কি আমায় পাশে থাকবে না? বলো না, বলো না তুমি আমায় পাশে থাকবে না? দূর হয়ে যাও, দূর হয়ে যাও তুমি। কেন কেন নিস্তারিণী কেন? তুমি তো বলেছিলে সারা জীবন তোমার পাশে থাকবো, তোমার সুখ দুঃখের সাথী হব, কিন্তু আজকে কেন তবে তুমি আমায় দূরে ঠেলে দিচ্ছ? শোনো না, তোমার গায়ে ওই যে কুষ্ঠ ব্যাধি, যদি তোমাকে স্পর্শ করি তাহলে আমার সর্বঙ্গে যে তোমার মতো কুষ্ঠ ব্যাধি হয়ে যাবে। রাধে, আজকে নিস্তারিণী দূরে চলে গেল। ওমা সেই চপল গোপাল পড়ে রইল গোয়াল ঘরে। আজকে মহাপ্রভু সেই চপল গোপালকে কিন্তু উদ্ধার করেছিল। চিরদিন কারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আহা আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কালকে টিকা চাই সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আহা অবতার শ্রীরামচন্দ্র সে জানকীর পতি, তার হলো বনবাস, তার হলো বনবাস, তার হলো বনবাস, তার হলো বনবাস। রাবণে করে দোর গতি, আগুনে পড়ল না, আগুনে পড়ল না, ললাটেলি পরে তাই সবার নাহি যায়, চিরদিন কাহারো সবার নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। ও গো দয়াময়, ও গো কৃপাময়, দয়াময়, ও গো
আজকে মা মহাপ্রভু দরজা বন্ধ করে দেখেছেন, একটা ছোট্ট লীলা প্রকাশ করলেন। দোষ আমাদের চোখের নয়, দোষ আমাদের হাতের নয়, এই সারা দেহের মধ্যে দোষীকে জানে, এই সারা দেহের মধ্যে দোষী হলো আমাদের এই চোখ। যেখানে খারাপ জিনিস থাকবে আগে সেখানেই চলে যাবে এই চোখ। ও শ্রীবাস, আরে তাড়াতাড়ি দরজা দুটো বন্ধ করে দাও। মহাপ্রভু দরজা বন্ধ করে দিয়েছে। ও দাদা, দাদা শোনো না, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আজকে তুমি কৃষ্ণ নাম দিতে দিতে, হরি নাম দিতে দিতে আজকে তুমি যাবে ওই জগাই মাধাইয়ের। আজকে মহাপ্রভু কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরি নাম গাইতে গাইতে চলেছে। ও গো লহরে 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 লহ কিশোরীর প্রেম ডাকে আহা লহরে লহরে লহ কিশোরীর প্রেম নিতাই ডাকে আজ লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে আহা লহরে লহরে লহ কিশোরীর প্রেম নিতাই ডাকে নিতাই ডাকে আয় আমাদের গৌরী ডাকে আহা নিতাই ডাকে আয় আমাদের গৌরী ডাকে আবার নিতাই ডাকে আয় আমাদের গৌরী ডাকে নিতাই ডাকে আয় আমাদের গৌরী ডাকে লাহোরে লাহোরে নিতাই ডাকে আগে নিতাই ডাকে লাহোরে লাহোরে নিতাই তো সুরে নিতাই ডাকে লাহোরে লাহোরে আগে ওমা এইভাবে কৃষ্ণ নাম দিতে দিতে চলেছে জগাই মাধাইয়ের বাড়ি। আজকে জগাই মাধাইয়ের বাড়ি আপনারা জানেন, জগাই মাধাই রোজ 80 হাঁড়ি করে মদ খেত। কিন্তু নিত্যানন্দ প্রভু জগাইয়ের মাধাইয়ের বাড়ি গিয়ে কি এমন বলল যার জন্য কলসির কানা মেরে নিত্যানন্দ প্রভু এখনই বলবেন ওটা আমরা জানি, কিন্তু আমি বলছি না, আপনারা শুধু বাইরেরটা জানেন, ভিতরেরটা এক বিন্দু জানেন না। দেখুন, আপনার সাথে আমার পরিচয় ঘটেছে রাস্তায়। যদি বলি বাবা আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, তা আপনি কৃষ্ণ নাম করে যান না, তাহলে কি আপনি আমায় মারবেন নাকি? সম্ভব নয়। তাহলে নিত্যানন্দ প্রভু কি পাপ করলো যার জন্য জগাইয়ার মাথায় কলসির কানা মেরে নিত্যানন্দ প্রভুর কপাল? ওরে রসনা, পাপ কোনোদিন কারোর বাপকে ছাড়ে না। আজকে ভগবান পর্যন্ত পাপের হাত থেকে রেহাই পায়নি। ভগবান আজকে কি পাপ করেছিল জানেন? সঞ্জয় দিব্য দৃষ্টিতে দেখছে আর ধৃতরাষ্ট্র শুনছে কুরুক্ষেত্রের যুদ্ধ। 18 দিন যুদ্ধ হওয়ার পর যখন গান্ধারী শুনলেন তার 100 ছেলে মারা গেছে, ওই ইব্রাহিম হ্রদের তীরে ছুটতে ছুটতে চলেছে দুর্যোধন। ও হে দুর্যোধন, দুর্যোধন দেখা দে, দুর্যোধন। ওরে ওরে, তোদের মাতা গান্ধারী এসেছে, আয় আয় একবার আমার কোলে আয়, একবার একবার আমার মা মা বলে ডাক। মৃত সন্তানের কাটা মুন্ডগুলো, মৃত সন্তানের কাটা বদনগুলো বুকে জড়ায় ধরে বলছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, দেখ দেখ তোদের মাতা গান্ধারী এসেছে, একবার একবার মা মা বলে ডাক। পাষাণে
পশরীর বুকে মাথা মাথা টুকে কদে ও ভাগিনী গান্ধারী, ও ভাগিনী গান্ধারী। পশরীর বুকে মাথা ঠুকে কাঁদে অভাগিনী এই গান্ধারী, অভাগিনী গান্ধারী। নয়নের জল ঝরে, নয়নের জল ঝরে অজল ধারা, শিরে মারে করাঘাত করে হায় হায়। নয়নের জল ঝরে অঝর ঝরায়, শিরে মারে করাঘাত করে হায় হায় রে নিদারুণ বিধি এই কি ছিল বলে, আরে হায় রে কি দারুণ বিধি এই ছিল কপালে। কাঁদে অভাগিনী মা, কাঁদে অভাগে গান্ধারী। আজ পাশানির বুকে আয় দেখা দায়, অভাগিনী গান্ধারী। অভাগিনী দুর্যোধন তোরা সবাই মারা গেলে। ওরে ওরে, একজন আমায় মা মা বলে ডাক। মৃত সন্তানের বদনেখানা দর্শনে করছে মাতা গান্ধারী জননী। অজর নয়নে কাঁদছে আর বলছে, ওরে কৃষ্ণ, তুই আমার 100 ছেলেগুলোকে মেরে দিলি। ওরে, আমার এই 100 ছেলের মধ্যে তোর কাছে কি একজনও ভালো ছিল না রে? ওরে কৃষ্ণ রে, আমার কোনো ছেলে কি তোর কাছে ভালো ছিল না? ভালো ছিল না। ওরে কৃষ্ণ, তুই আমার সবে পুত্রকে নিধন করলে। ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, এই কি তোরে মনে বলেছিল? ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ, তুই যেমন আমার 100 সন্তানকে মেরেছিস কৃষ্ণ, এই কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে আমি তোকে অভিশাপ দিচ্ছি কৃষ্ণ, তোর 56 কোটি যদুকুল ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে। কাঁদতে কাঁদতে গান্ধারী মা
আর একটা কথা বলেছিলে, ও আপনারা জানেন কিনা জানি না। হরে কৃষ্ণ, তুই অর্জুনকে দিয়ে তীর বিদ্ধ করে একটা একটা করে আমার সন্তানগুলোকে মারলি কৃষ্ণ। হরি বল। ওরে, একটা ব্যাধ যখন একটা পাখিকে তীর মারে, সে কত কষ্ট পায়, কত যন্ত্রণা পায়, তা তুই জানিস না? তুই যেমন একটা একটা করে তীর দিয়ে আমার সন্তানগুলোকে মারলি, আমিও তোকে অভিশাপ দিচ্ছি কৃষ্ণ, মৃত্যুর আগেই তোকে ব্যাধের হাতেই তীর খেয়ে মরতে হবে, মরতে হবে। ও গো মা, মা গো, তুমি বলো না, না না তুমি বলো না। ওমা, ভগবান পর্যন্ত পাপের হাত থেকে রেহাই পাইনি, তাহলে আমরা মানব জাতি কেমন করে রেহাই পাবো? আজকে নিত্যানন্দ প্রভু কি পাপ করলে একটু জানি মা। বন বিচরণ করতে করতে একজন ভদ্রলোক একজন ভদ্র মহিলাকে বলছি, ওগো, তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি আমায় বিয়ে করবে? সেই ভদ্র মহিলা বলছে, না, আমি তোমায় বিয়ে করব না। কেন জানো? আমি বনে থাকি, আমার ঘর নেই, বাসস্থান নেই, তুমি ফিরে যাও। সেই মেয়েটা সিঁদুরের কৌটোটা বার করেছে, এই নাও সিঁদুর কৌটো নিয়েছি, তুমি আমায় পরিয়ে দাও। রাধে। সেই লোকটি মা তৎকালীন দিনে পিঠে দুম থাকতো, তাতে তীর থাকতো, সেই তীরে থেকে, সেই দুম থেকে একটা তীরের ফলা নিয়ে মেয়েটার নাকটা কেটে দিয়েছে। দাদা বাঁচাও, আমার মা দাদা বাঁচাও, দাদা বাঁচাও, দাদা আমার মা। রাবণ বেরিয়ে এসেছে। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরি বল, হরি বল। রাবণ বেরিয়ে এসে বলছে, তোর কি হয়েছে বোন শূর্পণখা? দাদা, লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। লক্ষণ তোর নাক কেটেছে? শোন, আমি তোর এই রুধির মানে রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, কোনো না কোনো জন্মে ওর আমি কপাল ফাটিয়ে দেব। রাধে। তার নিত্যানন্দ প্রভুর মা যখন কপাল দিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে, নিত্যানন্দ প্রভু বলে উঠল, মাথায়, এই মাথায় মেরেছিস, বেশ করেছিস, আইরে কোলে মাথায় ভাই, মারতে হয় আরো মার, তাতে কোনো ক্ষতি না, মদের নেশা ছুটে যাবে তোর কয়েক দণ্ড পরে, হরি নামের নেশা যারে ধরে তারে পাগল। তারে পাগল করে তারে। মহাপ্রভু শুনলেন নিত্যানন্দ প্রভুর কপালে ফাটিয়ে দিয়েছে, ছুটতে ছুটতে চলে আসছে। ওরে জগাই, ওরে মাথায়, আজ তোর কোনো নিস্তার নেই, আজ তোর কোনো নিস্তার নেই। রাধে। মহাপ্রভু আমার ক্রোধে রাগান্বিত হয়ে সুদর্শন চক্রকে আহ্বান করেছিল। নিত্যানন্দ প্রভু বলে উঠল, দাঁড়াও, কথা দেয়া ছিল, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না বধিব। তুমি কি ভুলে গেছো ভাই? দেখবেন
এই বহির্জগতে আমরা কোনো না কোনো কারণে আইনের দ্বারস্থ হতে হয় আমাদের। যখন হাকিম কোর্টে বসে থাকে, অপরাধী কিন্তু সরাসরি হাকিমের সাথে কথা বলতে পারে না। হাকিমের সাথে কথা বলতে গেলে আগে উকিল হতে হয়। রাধে ঠিক তদ্রূপ এই বিশ্ব সংসার রূপ আইনের কোর্টে উকিল হলেন আমার নিতাই চরণ। আগে ওই নিতাই চরণ আশ্রয় করুন, তবেই তো আমার গোবিন্দ চরণ পাওয়া যাবে, কি মা তাই না? তাই শাস্ত্রকার বলছে, ও গো নিতাই নিতাই পদ সুকমল আহা কোটি চন্দ্র সুচিদল আহারে আহারে ও গো নিতাই পদ শুভকমল আহা কোটি চন্দ্র শোষিতল হাজারে ছায়াতে জগত জো গো যার ছায়াতে জগত জোড়া আর যার ছায়াতে জগত জো রায় গো যার ছায়াতে জগত জোড়া আহা হেন নিতাই বিনের ভাই তোরা দেখে যা হরিবল হরিবল হরিবল। তোরা দেখে যা দেখে যা দেখে যা না দেখে যা হ্যাঁ নিতাই হ্যাঁ নিতাই বিনের ভাই রোজ রাধা কৃষ্ণ পাইতে না পাই ধীরগলি ধরণী তায়ের আরে দিল গিয়ে হরি রামের বলি ধরো ধরণী তায়ের চরণ ধরো 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 নিতায়ের চরণ ধরো আরে ধরো ধরণী তায়ের চরণ ধরো তোমরা ধরো ধরো নিতায়ের চরণ ধরো যদি গোবর পৃথিবী পাপেতে তোমার একবার ধরো ধরো নিতায়ের চরণ ধরো বলি গোবর কি পাপেতে তোমার ধরো ধরো নিতার চরণ ধরো হরি 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 বলে ধরো ধরো নিতার চরণ ধরো হরি 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 বলে ধরো ধরো নিতার চরণ ধরো হরি 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 বলে ধরো ধরো নিতার চরণ ধরো 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 নিতাইয়ের চরণ ধরো ধীর করি ধরো নিতাইয়ের পায় ধীর করি ধরো নিতাইয়ের পায় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব সেটা হলো ভক্ত জবন হরিদাস। আরে তাই চলুন মা, লীলায় যাওয়ার আগে সবাই মিলে আজকে রাধারানীর নাম জপতে জপতে আমরা লীলায় প্রবেশ করব। আরে আরে বাসো দেব গো সে
ঘোষে কয়ে যাই রে লীলা ও বালাই যাই রে धा कीर्ति निता किता गुड़दा कीता कीर्ति निता किता गुड़दा जाओ निता किता गुड़दा जाओ निता की जनाओ तिनता कटा दादी दे तिगड़ते नाओ तिनता कटा दादी दे तिगड़ते जाओ जनाओ तिनता कटा दादी दे तिगड़ते नाओ तिनता कटा दादी दे तिगड़ते जाओ धना दे तेरे घटा दे तेरे घटा दे धना दे तेरे घटा दे तेरे घटा दे धना दे तेरे घटा दे गणता कट जाओ निता कट जाओ ती गणता कट जाओ गणता कट जाओ ती गणता कट जाओ गुड़दंता कट जाओ गुड़दंता ঘোষে কয়ে যাই রে লীলা ও বালাই যাই রে বাসুদেব ঘোষে কয়ে যাই রে লীলা ও বালাই যাই রে বাসুদেব ঘোষে কয়ে যাই রে লীলা বালাই যাই রে বাসুদেব ঘোষে কয়ে যাই রে লীলা ও বালাই যাই রে বাসুদেব ঘোষে কয়ে যাই রে লীলা বালাই যাই রে বাসুদেব ঘোষে কয়ে ও যাই রে লীলা বালাই যাই রে বাসুদেব ঘোষে রাধা রাধা ওমা এতক্ষণ ছিল আমরা নবদ্বীপ ধামে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার যাব বৃন্দাবন ধাম। তাই বৃন্দাবনে যাবার আগে আজকে সবাই মিলে সেই রাধারানীর নামে জয়ধ্বনি করতে করতে চলে যাব। কি সবাই যাব তো? রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় কাশী ধাম কি জয় রাধা রানী কি জয় রাধে 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 বলো নাম যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 ও রাধে 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 বলে চলো বোন তবে যাবি মধুর বৃন্দাবন বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা বৃন্দাবনে তরুলতা তারাই বলে কৃষ্ণ কথা বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা আর বৃন্দাবনে তরুলতা তারাই বলে রাধা রাধা রাধে রাধে এই! রাধে 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 যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধে 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 বলে চলো মোর তবে যাবে মধুর বৃন্দাবন
জয় গৌর হরিবল হরিবল হরিবল। ও মা, সবাই যাবে তো নাকি? অনেকে তো যাচ্ছে না কি মা? ওমা সবাই যাবে তো? রাধা নামে দু অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের জয় করে রাধানি কত সোদা গরে। রাধা রানী দু অক্ষরে না জানি কত সুধা ঝরে। জয় করে রাধানি কত রাধে 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 যাবে ও রাধে 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 বলে চলো মন তবে যাবে মধুর ওমা বৃন্দাবন। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। রাধে 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 ওরে ওরে মো যদি যাবি মধুর বৃন্দাবন। হৃদয় গৌর রাধে রাধে বলে চলো মন বলে যাবে মধুর বৃন্দাবন। রাধে 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 ওরে ওরে মো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলে চলো মধুর বৃন্দাবন তবে যাবে মধুর বৃন্দাবন তবে যাবে মধুর বৃন্দাবন। রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি। জয়। ওমা ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম শ্রীধাম বৃন্দাবন ধাম। এই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যহ প্রত্যেক দিন নবলক্ষ ধেনু শ্রীদাম সুদাম দাম বসুদামকে সঙ্গে করে গোষ্ঠে খেলা খেলে। একদিন ব্রহ্মা মনে মনে চিন্তা করলো, তাই তো শুনেছি নাকি বৃন্দাবনে ভগবান কৃষ্ণ নেমে এসেছে, শুনেছি বৃন্দাবনে নাকি ভগবান এসেছে। আমি আজকে দেখব, ভগবানকে পরীক্ষা করব, আমি পরীক্ষা করব। আজকে ভগবানের পরীক্ষা কি করে করব? তার নবলক্ষ ধেনু চুরি করব, তার সখাগণকে আমি হরণ করব। আজকে ব্রহ্মা চলে এলেন বৃন্দাবনে নবলক্ষ ধেনু হরণ করতে। এদিকে গোবিন্দ আমার পারিষদ সখাগণ শ্রীদাম সুদাম দাম বসুদামকে সঙ্গে করে আজকে বিনোদ খেলায় মেতে আছে। খেলো তো নন্দ দুলাল দুলাল খেলত দোলা ও গো খেলে আর খেলা তো নন্দ দুলাল দোলায়। খেলত দোলা ও গো খেলে শ্রীদাম সুদাম পাছে দাদা বলো না আর সীতা বসুদাম পাছে দাদা বলো রামে আছে। শ্রীদাম সুদাম পাছে দাদা বলো না সীতা বসুদাম পাছে দাদা বলো তোরা রাম। দেখে যা
তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা চিদাবো চুদাবো পাছে দাদা বলো না আর সুদাম সুদাম পাশে দাদা বলো রা খেল তো লব গলসা হে গলসা গণ 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 গণসা ও গো গণসা খেল তো লব গলসা আজকে এমন ভাবে খেলা খেলছে, ঠিক ঠিক এমতো সময়ে ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, না না না, ওই যে ছোট্ট ছেলেটা ও কেমন করে ভগবান, ও যদি ভগবান হবে তাহলে রাখাল্লার দিয়া এটা ফল খাচ্ছে কেমন করে? ও যদি ভগবান হবে তাহলে কংসের কারাগারে জন্ম নিল কেন? ও যদি ভগবান হবে তাহলে রাখাল বালকদের কাঁধে চড়াবে কেন? না না, ও ভগবান হতে পারে না। দেখি আমি ওর ধেনুবৎস রাখালগণকে হরণ করে দেখি। এই বলে ব্রহ্মামা দূর থেকে ধেনুবৎস রাখাল বালকগণকে হরণ করে চললেন সেই ব্রহ্মলোকে। আজকে ব্রহ্মলোকে গিয়ে একটি গুহার মধ্যে ধেনুবৎস রাখালগণকে রেখে দিয়ে তার সম্মুখে একটি বিশাল পাথর চাপা দিয়ে দিলেন। প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করলো, তাই তো আমার শ্রীদাম সুদাম কোথায় গেল? আমার দাম বসুদাম কোথায় গেল? কাউকে তো দেখতে পাচ্ছি না। শ্রীদাম দেখা দেখা দে দেখা দে একবার দেখা দে ও গোচিরাম দেখা দে দেখা দে দেখা দে দেখা দে একবার দেখা দে দেখা দে একবার দেখা দে আরে শ্রীদাম কোথায় গেল আমার শ্রীদাম? কোথায় গেল আমার দাম বসুদাম? ছুটতে ছুটতে পাগলের ন্যায় দস্তত করতে লাগলে, কিন্তু কোনো সাড়া মিলছে না, কাউকে দেখতে পাচ্ছে না। অন্তর্যামী ভগবান মানতে পারলেন ব্রহ্মা হরণ করেছে তার ধেনুবৎস। ক্রোধে রাগান্বিত হয়ে রক্তিমা আকার ধারণ করল গোবিন্দের ওই নয়ন। ব্রহ্মাকে উদ্দেশ্য করে বলল, রে ব্রহ্মা, সামান্য চতুর্মুখ ব্রহ্মা হয়ে তোর এত বড় স্পর্ধা? বেশ, তুই যেমন আমার ধেনুবৎসকে হরণ করেছিস, তুই যেমন আমার সখাগণকে হরণ করেছিস, আমি দেখব তুমি কেমন করে আমার কত ধেনুবৎস হরণ করতে পারো। কিন্তু আমি যাদেরকে ঘর থেকে বের করেছি তাদের তো ঘরে ফিরিয়ে দিতে হবে। শ্রীদামের মা দরজায় দাঁড়িয়ে থাকবে, কখন আসবে শ্রীদাম সারাদিন ধুলো খেলা করে। সুবলের মা দরজায় দাঁড়িয়ে কাঁদবে, কখন সুবল আসবে ঘরে। যাদেরকে ঘর থেকে বের করেছি তাদের তো ঘরে ফিরিয়ে দিতে হবে। আজকে শুধু ব্রহ্মাকে দেখানোর জন্য নয়, বৃন্দাবনে অনেকের বাসনা ছিল, ওই কৃষ্ণ যদি আমার সন্তান হতো, ওই গোবিন্দ যদি আমার মা মা বলে ডাকতো। আজকে তাই সবার মনোবাসনা পূর্ণ করলেন।
নিজ অঙ্গ হতে ধেনুবৎস সৃজন করলে, নিজ অঙ্গ হতে শতগণ সৃজন করলে, করে আজকে যারা ঘরে ফিরে গেল সবাই কৃষ্ণ রাধে কৃষ্ণ হয়ে ঘরে ফিরে গেল। পরের দিন আবার এসেছে। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, একদিন তো আমি ধেনুবৎস হরণ করে এলাম, দেখি আবার যাই, দেখি ও যদি ভগবান হবে তাহলে বৃন্দাবনে আজকে ধুলো খেলা খেলে কেমন করে আজ আমি দেখব। এই কথা ভাবতে ভাবতে মা যখন বৃন্দাবনের মাঝে ভগবান প্রবেশ করেছে চমকে উঠেছে। কি শ্রীদাম সুদামকে তো আমি গুহার মধ্যে রেখে দিয়েছি, আজকে সেই শ্রীদাম সুদাম আজকে বৃন্দাবনের মাঝে, যে ধবলী শ্যামলীকে হরণ করেছি সেই ধবলী শ্যামলী বৃন্দাবনের মাঝে খেলা খেলছে। চোখের জলে বুক ভেসে গেল ব্রহ্মা। আমি মিছেই গিয়েছিলাম বৃন্দাবনে ভগবানকে পরীক্ষা করতে, ভগবানকে পরীক্ষা করতে গিয়ে তার নবলক্ষ ধেনু চুরি করেছি, তার সখাগণকে আমি হরণ করেছি। আছা রেখে পড়ল ব্রহ্মা গোবিন্দের চরণে। প্রভু 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 আমি তোমায় চিনতে পারিনি, তোমার চিনতে গিয়ে তোমার নবলক্ষ ধেনু চুরি করেছি, তোমার সখাগণকে আমি হরণ করেছি। ব্রহ্মা ব্রহ্মা তুমি গিয়েছিলে বৃন্দাবনে, তুমি আমার নবলক্ষ ধেনু চুরি করলে, তুমি আমার সখাগণকে হরণ করলে, সেই জন্য তো তোমায় শাস্তি পেতে হবে। কি শাস্তি দেবে প্রভু? শোনো ব্রহ্মা, তুমি যেমন আমার ধেনুবৎস হরণ করেছো, তুমি যেমন আমার সখগণকে হরণ করেছো, তার জন্য তোমার শাস্তি হলো তোমার যৌবনের ঘরে জন্ম হবে। যৌবনের ঘরে জন্ম হবে। আছা রেখে পড়ল ব্রহ্মা গোবিন্দের ওই আতুর চরণে। এ কি করলে প্রভু, এ কি বললে প্রভু? আমি তোমার চরণে শরণ নিয়ে, আমি গোবিন্দ চরণে শরণ নিয়ে আমি যাব যৌবনের ঘরে, আমি যাব মুসলমানের ঘরে, আমি যাব ওই মুসলিম কুলে। কোন পাপে এমন হলো, তুমি বলো দয়াময়, তুমি বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়। বলো কোন পাপে বলো এমন হলো, বলো দয়াময়, তুমি বলো দয়াময়। আর কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়।
জীবনে আমার মোমের বাতি পড়ে হবে আর জীবন আমার মোমের বাতি পুড়ে হবি ছাই। আমি কেঁদে কেঁদে বলবো প্রভু, এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো। আমি কেঁদে কেঁদে বলবো প্রভু, এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো। কোন অপরাধে এ জীবনে আর করে অপরাধে কি গেলে আর শাস্তি এমন বলো বলো কোন পাপে মো এমন হলো, বলো দয়াময় তুমি, বলো দয়াময়। আর করে পাপে মোর এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়। বলো না হে প্রভু প্রভু, আমি তোমায় চিনতে পারিনি। তোমাকে চিনতে গিয়ে তোমার নবলক্ষ ধেনু চুরি করেছি, তোমার সখাগণকে হরণ করেছি। শোনো, তুমি যেমন আমার ধেনুবৎস চুরি করেছো, তুমি যেমন আমার সখাগণকে হরণ করেছো, তার জন্য তোমার শাস্তি পেতে হবে। কি শাস্তি দেবে প্রভু? তুমি যেমন গোধন চুরি করেছো, তুমি যেমন সখাগণকে হরণ করেছো, তার জন্য তোমার শাস্তি হলো তোমার যৌবনের ঘরে জন্ম হবে। যৌবনের ঘরে জন্ম এ কি করলে প্রভু, এ কি বললে প্রভু? আমি তোমার চরণে শরণ নিয়ে, আমি গোবিন্দ চরণে শরণ নিয়ে আমি যাব যৌবনের ঘরে। রাধে প্রভু কৃপা করো, তুমি করুণা করো। ওই যবন কুলে থেকে, ওই মুসলিম কুলে থেকে, ওই যবনের ঘরে থেকে, মুসলমানের ঘরে থেকে যেন হরি নাম গাইতে পারি, হরি নামে গাইতে কৃষ্ণ নাম গাইতে পারি, কৃষ্ণ নামে গাইতে পারে, যেন হরি নামে গাইতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ